আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এত অসুখ-বিসুখের আসল কারণটা হয়তো আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই দেখব। একজন কাঁচা খাবার বিশেষজ্ঞের দর্শন নিয়ে কথা বলবো আর জানব উনি ঠিক কিভাবে প্রকৃতির কাছে ফিরে গিয়ে একটা স্বাস্থ্যকর জীবন পাওয়া সম্ভব বলে মনে করেন। আলোচনাটা শুরুই হচ্ছে একটা বেশ শক্ত কথা দিয়ে। সোর্স ম্যাটেরিয়াল বলছে, যখন আমরা প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখাই, বিশেষ করে আমাদের খাবারের ব্যাপারে, তখন তার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। সোজা কথায়, প্রকৃতির নিয়ম ভাঙলে তার সাজা পেতেই হবে। আর এখান থেকেই আসছে মূল বিষয়টা। বলা হচ্ছে, মানুষ তার স্বাভাবিক প্রাকৃতিক খাবার থেকে অনেক অনেক দূরে সরে গেছে, আর এই সরে আসাই নাকি আজকের যত বড় বড় অসুখের মূল কারণ। ভাবুন তো, একটা তাজা ফল যেমন আছে, ঠিক তেমন অবস্থায় যতটা পুষ্টিকর, রান্না করার পর কি আর ততটা থাকে? এর ভেতরের জরুরি উপাদানগুলো তো অনেকটাই নষ্ট হয়ে যায়। এখানে একদম পরিষ্কার দুটো ভাগ করে দেওয়া হয়েছে: প্রকৃতির দেয়া খাবার আর রান্নাঘরের তৈরি খাবার। একটাকে বলা হচ্ছে শরীরের বন্ধু, আর অন্যটা শত্রু। যখন কোনো খাবারকে রান্না করে তার আসল রূপটা বদলে ফেলা হয়, তখন আমাদের শরীর নাকি তাকে আর চিনতেই পারে না। ব্যাপারটা অনেকটা এরকম যে শরীরে একজন অচেনা শত্রু ঢুকে পড়েছে, আর শরীর তার সাথে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, রান্না করা খাবার ঠিক কিভাবে শরীরের ক্ষতিটা করে? মানে, এর পেছনে যুক্তিটা কি? এই দর্শনের মূল যুক্তিটা হলো, খাবার রান্না করার সময়, মানে যখনই তাতে তাপ লাগে, তখন এর ভেতরের জরুরি এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। এই এনজাইমগুলো কিন্তু হজমের জন্য ভীষণ দরকারি। তো যখন শরীর এই অচেনা বদলে যাওয়া খাবারটা পায়, তখন তাকে হজম করতে অনেক বেশি খাটতে হয়। আর দিনের পর দিন এই যে একটা লড়াই চলে শরীরের ভেতরে, তারই ফল হিসাবে গ্যাস, কোষ্ঠকাঠিন্য আর আস্তে আস্তে বড় বড় ক্রনিক রোগ শরীরে বাসা বাঁধে। আচ্ছা, যদি রান্না করা খাবারই সব সমস্যার গোড়া হয়, তাহলে একটা প্রশ্ন তো আসেই: আধুনিক মেডিকেল সায়েন্স কেন আমাদের পুরোপুরি সারিয়ে তুলতে পারছে না? এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এখানে যুক্তিটা হলো, আমাদের এখনকার চিকিৎসা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই রোগের গোড়ায় না গিয়ে শুধু তার লক্ষণ বা উপসর্গগুলো কমানোর চেষ্টা করে। মানে ধরুন, ব্যথা কমানো, কিন্তু ব্যথার কারণটা দূর না করা। অবশ্যই আধুনিক চিকিৎসা জীবন বাঁচায়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সোর্স মেটেরিয়ালের মতে, বিশেষ করে ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে ব্যাপারটা এখন একটা বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। আর এই ব্যবস্থাটা নাকি স্বাস্থ্যের যে প্রাকৃতিক নিয়ম তার বাইরে গিয়ে কাজ করে। তো এই সোর্স ম্যাটেরিয়ালটা শরীর আর মনের ওপর খাবারের প্রভাব বোঝার জন্য একটা খুব সহজ মডেলের কথা বলছে। খাবারকে এখানে ৩টে ভাগে ভাগ করা হয়েছে। চলুন দেখিনি এই ভাগগুলো ঠিক কি কি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমাদের সব খাবারকে ৩টে গ্রুপে ভাগ করা হয়েছে, আর বলা হচ্ছে প্রত্যেক গ্রুপের প্রভাবনাকে একদম আলাদা। প্রথমটা হলো সাত্ত্বিক, মানে প্রাকৃতিক কাঁচা খাবার, যেমন ফল, সবজি, সালাদ। বলা হয় এটা খেলে বুদ্ধি খোলে, ঘুম ভালো হয়, মনে শান্তি আসে। এরপর রাজস্বিক, মানে যত রকমের রান্না করা খাবার আছে, এটা নাকি শরীরে উত্তেজনা, অস্থিরতা বাড়ায়, ঘুমেরও সমস্যা করে। আর সব শেষে হলো তামসিক, সব ধরনের প্রাণীজ খাবার, যেমন মাংস, মাছ, ডিম, দুধ। এটার ফল হলো বুদ্ধি ভোতা হয়ে যাওয়া, শরীরে অলসতা আসা আর ঘুম ঘুম ভাব। তো এই থিওরি তো বোঝা গেল। এবার চলুন দেখি বাস্তবে এটা কিভাবে প্রয়োগ করা যায়। আর শুরুটা করা যাক দিনের সবচেয়ে জরুরি খাবারটা দিয়ে, মানে সকালের নাস্তা। এখানে এমন একটা ব্রেকফাস্টের কথা বলা হচ্ছে, যেটা শরীরকে তার দরকারি শক্তি, প্রোটিন আর ভালো ফ্যাট সবই দেবে, কিন্তু একদম প্রাকৃতিক রূপে। আর এর সবচেয়ে বড় নিয়মটা হলো, ফল সবসময় খালি পেটে খেতে হবে। কারণটা হলো, ভরা পেটে ফল খেলে নাকি সেটা ঠিকমতো হজমই হতে পারে না, আর তখন গ্যাস বা বদহজমের মতো সমস্যা দেখা দেয়। আর এটা বানানো যে কি সোজা! এই সহজ পদ্ধতিটাই যেন বলে দেয় যে প্রাকৃতিক উপায়ে খাওয়াটা আসলে রান্নাবান্নার ঝামেলার চেয়ে অনেক সহজ। কোনো রান্না নয়, কিচ্ছু না, অথচ আপনার সামনে তৈরি একটা পুষ্টিকর আর কমপ্লিট ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট তো হলো, এবার একটা সহজ স্ন্যাক্সের আইডিয়া দেখা যাক, যেটা খেতেও দারুণ, আবার কাঁচা খাওয়ার নিয়মও ভাঙবে না।
এই রেসিপিটা দারুণ একটা উদাহরণ যে কাঁচা জিনিসপত্র দিয়েও কত মজাদার আর স্বাস্থ্যকর খাবার বানানো যায়। ভাবুন তো, কাঁচা পেঁপে আর গাজর, তার সাথে টমেটো, রসুন আর বাদামের একটা সস, সব মিলিয়ে একটা টক মিষ্টি ঝাল ফ্লেভার। দারুণ না? আর এটাই তো সবচেয়ে বড় ব্যাপার, কোনো রকম আগুনের ছোঁয়া ছাড়াই কত তাড়াতাড়ি একটা দারুণ স্ন্যাক্স তৈরি হয়ে যাচ্ছে। আর যেহেতু রান্না হচ্ছে না, তাই খাবারের ভেতরে সব এনজাইম আর পুষ্টিগুণ একদম ঠিকঠাক থাকছে। শুধু পেঁপে আর গাজরকে নুডলসের মতো কেটে সসের সাথে মিশিয়ে নিলেই হলো, ব্যাস রেডি। তো এত সব আলোচনার পর আমরা এখন একদম শেষের দিকে চলে এসেছি, আর এখানে যা বলা হচ্ছে তা হলো সরাসরি একটা অ্যাকশনে নামার কথা। তবে ঘাবড়ানোর কিছু নেই। এখানে কিন্তু বলা হচ্ছে না যে রাতারাতি সব রান্না করা খাবার ছেড়ে দিতে হবে। চ্যালেঞ্জটা অনেক সহজ। বলা হচ্ছে শুরু করার জন্য প্রতিদিনের খাবারের মাত্র অর্ধেক, মানে 50% কাঁচা খাবার হোক। আর তাই মূল কথাটা হলো, কারো কথায় বিশ্বাস করা দরকার নেই, নিজের অভিজ্ঞতাটাই হোক আসল প্রমাণ। পরামর্শটা হলো অন্তত 1 সপ্তাহ চেষ্টা করে দেখা হোক, শরীরে কী পরিবর্তন আসছে সেটা নিজেই অনুভব করে তারপর না হয় একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া যাবে। আর এই আলোচনাটা শেষ হচ্ছে একটা খুব শক্তিশালী প্রশ্ন দিয়ে, যা আমাদের ভাবাতে বাধ্য করে। আমাদের প্রতিদিনের খাবার বেছে নেওয়ার মতো সাধারণ একটা কাজকে এখানে স্বাস্থ্যের পথে চলার একটা বিরাট সিদ্ধান্ত হিসাবে দেখানো হচ্ছে। প্রশ্নটা হলো, আমরা কি সারা জীবন ওষুধের উপর নির্ভর করব, নাকি প্রকৃতির দেওয়া খাবারকেই আমাদের ওষুধ বানাবো?